सामने देखते पाচ্ছ প্রচুর কাদা थोड़ा सा धक्का दे दीजिए तो ए उठिए 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 बागটা শুধু দেখো Happy 6th anniversary of no देखो चाँदीटा अरे ये जी क्या है ये तो गैटिस भी दिए थे निकालो तो गुड मॉर्निंग तो अनेक दिन बादे ब्लॉग करছি तो আগের বছর মানে শেষ ব্লগ করেছি মানে 2024 এটা প্রথম ব্লগ 2024 এ ব্লগ করার মতো কিছু ছিল না আমি বেনারস আগেও গেছি বেনারস নিয়ে আলাদা করে আর ব্লগ করিনি ওগুলো সব মিনি ব্লগ টাইপের হবে আর তারপরে মানালিতে ছিলাম সেটা নিয়ে আলাদা করে ব্লগ করার কিছু ছিল না আর দারা বুগিয়াল তো আগের বছর গেছি এইজন্য এই বছর আর ব্লগ করিনি সব এগুলো মিনি ব্লগ আসবে তো ফেব্রুয়ারি শুরুটা আজকে 3rd ফেব্রুয়ারি নতুন ব্লগ দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে আমরা প্রায় 1.5 বছর বাদে রাইডে বেরোচ্ছি মোটামুটি রেডি মানে রাইডিং প্যান্ট পরা হয়ে গেছে আর একটু দেরি হয়ে গেছে আপনি ঘুম থেকে উঠতে যাই হোক আর এবার প্রথমবার আমরা দুজনেই যাচ্ছি মানে আমি আর রত্নদীপ দেখি দেখা যাক কত দূর যাওয়া যায় প্ল্যান তো ছিল সান্দাকফু বাট সান্দাকফুতে স্নোফল হওয়ায় যেতে পারছি না এবং আমাদের সাথে অনিকেতদের যাওয়ার কথা ছিল অনিকেতরাও না যাওয়ায় আমরা একা সান্দাকফুর দিকে ভাবছি না তো আগে শিলিগুড়ি অবধি যাব তারপরে ডিসাইড করব তো তোমরা দেখতে থাকো রাস্তাঘাট আর কি শুধু দেখার নেই শিলিগুড়ি অবধি ঠিক আছে চলো আমরা এবার স্টার্ট করব হ্যালো দেখছো আমরা দুজনেই রেডি হয়ে গেছি ওরও রাইডিং প্যান্ট পরা হয়ে গেছে জাস্ট আমরা ব্যাগটা বাঁধবো আমরা স্যাডেল ব্যাগটা কিছু নিইনি জাস্ট আমার একটা ট্রেকিং ব্যাগ আছে ওটাতেই দুজনে জামা কাপড় নিয়েছি পেছনে ওটা বাঁধবো আর জ্যাকেট গলিয়ে বেরিয়ে পড়ছি ঠিক আছে চলো তো আমরা একদম প্রথম হল্ট দিয়েছি আমরা এসছি কতটা 123 মতো নবদ্বীপে হল্ট দিয়েছি 2.5 ঘন্টা পরে প্রথম দিকে রাস্তায় প্রচন্ড ফগ ছিল রাস্তার ভিডিও এখনো করিনি করবো মহারাজ ও পাকাচ্ছে আর কফি খাচ্ছি ব্ল্যাক কফি আমার আগে দুধ ছাড়া চা খেত না কফি খেত না একটু আগে দুধ চা খেলো পোষালো না আমার চপ করে দেখো ব্ল্যাক কফি ধরিয়ে দিয়েছি 6 বছর লেগেছে তার জন্য যাই হোক বলিনি আমি এটা যে আমাদের এটা অ্যানিভার্সারি রাইড অ্যানিভার্সারিতে যাচ্ছে আমাদের 5 ফেব্রুয়ারি অ্যানিভার্সারি 3 তারিখ দেখা যাক কোথায় গিয়ে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করি আমরা তো শিলিগুড়ির দিকে যাচ্ছি রাইনক্সের এই প্যান্টটা একদম ভালো একদম ভালো না ভালো রিভিউ করলাম আবার এদিক দিয়ে ভাসছে বুঝে গেছো তোমরা রাইনক্সের প্যান্টটা কিনবে না তো পেছনে এরকম খুব সুন্দর ক্ষেত আছে এদিকে ডালিয়া ফুল আছে চলো চলো বেশিক্ষণ হলিডে লাভ নেই এবার আমরা আবার রওনা দেবো আমরা নেক্সট হল্ট দিলাম মোর গ্রামের আগে একটু কিছু খেয়ে নিলাম জাস্ট 2-3টে রুটি খেয়ে নিলাম এবার স্টার্ট করবো আবার চলো এরপরে মোরগ্রাম থেকে বেরোবো আমরা আর কি মোরগ্রাম হয়ে মালদা ঢুকবো তারপরে আগে ভিডিও করতে থাকবো ঠোঁট কালো হয়ে গেছে ধুলোতে তো পাপ্পুদা ধাবা এখান থেকে আমরা খাবার খেয়ে নিলাম
এটা এক বেরোলে ব্রেকফাস্ট না লাঞ্চ কিছু বোঝা যায় না, ব্রাঞ্চ হয় একসাথে, আদৌ লাঞ্চ করবো কিনা জানি না। এটা আমাদের মোজো। ঠিক আছে চলো আমরা আবার স্টার্ট করছি। আমরা থার্ড হল্ট দিলাম, এটা হচ্ছে রায়গঞ্জে। বলার নেই, হালকা চা ফা খেলাম। এখনো শিলিগুড়ি 200 কিলোমিটার। সেলফি তুলতে ব্যস্ত, নিজেকে ভালো দেখাচ্ছে কিনা শুধু দেখে যাচ্ছে, শুধু দেখ। যাই হোক, তো আর বেশি দেরি করবো না, চা ফাও খাওয়া গেছে। আমি তো চা খাই না, আমি এটা লজেন্স খেলাম শুধু। এবার আবার স্টার্ট করব আমরা, চলো আবার যেতে যেতে কথা হবে। তো গলায় ঠান্ডা লাগছে বলে ওই ডিক্যাথলনের টাওয়ালটাই গলায় জড়িয়ে নিয়েছি। যাই হোক, তো অ্যাট লাস্ট ফিরে পেলো, তাই দাঁড়ালাম এখানে আমরা। কিষানগঞ্জ এসে গেছে প্রায়। তো এখানে একটা বেশ বাটারফ্লাই রেস্টুরেন্ট নাকি আছে, এরকম একটা, একদম হাইওয়ের ধারেই। তো এমনি গুমটিগুলোতে কফি পাচ্ছিলাম, আমার একটু কফি তাই কফি খেতে দাঁড়ালাম। তো একবারে চাউমিন নিয়ে নিলাম, চিকেন চাউমিন। তো খেয়েই বেরিয়ে পড়বো আবার। তো বেশ রাত হয়ে গেছে, 10:30 মতো বেজে গেছে। তো আমরা রুম নিয়ে নিলাম ওই জন্য, আর বেশি দূর রাইড করে গেলাম না, মানে ইচ্ছা ছিল ইলাম অব্দি যাবো। তো কানিয়াম অব্দি এসে এখানে স্টপ করলাম, আবার 6টা সাড়ে 6টা নাগাদ রওনা দেবো। এখন ওই ফ্রাইড রাইস মতো অর্ডার করেছি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে আর বেশি কথা বলবো না। রুমটা বেশ ভালো, সকালে উঠে একবার দেখাবো। এটা 800 টাকা নিয়েছি। ওয়াশরুমটা একবার দেখি, নর্মাল 800 টাকা নিয়েছে এখানে, ঠিক আছে আর কি। ঠান্ডা লাগছে বেশ, জামা কাপড় পরে একটু ফ্রেশ হয়নি। চলো আজকের মতো বাই বাই। তো চেঞ্জ করে নিলাম, করে চেঞ্জ মানে কি হালকা ফুলকা একটু গরমের জামা কাপড়, হালকা একটা থার্মাল চাপিয়ে নিলাম আর টুপিটা চাপিয়ে নিলাম। ও যেটা বলছিলাম, তো আমাদের কোনো প্ল্যান ছিল না এদিকে আসার। তো আমরা শিলিগুড়ি যাব ঠিক করেছিলাম, এবং সকালেও বলেছি যে সান্দাকফু প্ল্যান ক্যান্সেল। আর হঠাৎ আস্তে 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 মনে হলো যদি সান্দাকফুটা হয়ে যায় তবে নয় কেন, তাই এদিকে চলে আসা। এবং বানসার অফিসেও কোনো ঝামেলা হলো না, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগলো, বানসার তৈরি হয়ে গেল। পার ডে যেমন নেপালি কারেন্সিতে 200 টাকা নেয় সেরকমই নিল। কেন ভয় পাচ্ছিলাম ভান্সারটা নিয়ে সেটা একটু বল। তো আগের বারে তো ঘটনা তোমরা জানো, অক্টোবরের সবই রেকর্ড আছে, সবই ইউটিউবে আপলোড করেছিলাম, দেখেছো। তো ওই নিয়ে একটু ভয়ে ছিলাম, কেন আমাদেরও তোমার স্মার্ট কার্ড নেই। বাট এইখান থেকে এখানে বলছিল, কিন্তু একটু রাত হয়ে গেছে বলে ওই 8:30 9টা বেজে গেছে বলে আর তেমন কিছু বললো না। আর সেখানে দেখলাম দালাল ফালাল কেউ কিছু নেই, এত রাতে আর কেউ থাকারও নেই, তাই ওরা ভাবলো যে ঝামেলা করে লাভও নেই, তাই কোনো অসুবিধা হলো না, চলে গেলাম। বাহ! তো যাই হোক, যেটা বলছিলাম বানসারের কথা, বানসার নিয়ে কোনো প্রবলেম অ্যাজ সাচ হলো না,
আর আগে তো হওয়ার কথাও না, অনেকটাই চলে এসেছি আমরা। যাই হোক, খাবার চলে এসছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। খাবারটা একটু দেখা, খাবারটা দেখাতে বলছে, একটু দেখাই। এই যে ফ্রাইড রাইস দিয়েছে, এটা ইন্ডিয়ান কারেন্সিতে 200 রুপিস চিকেন ফ্রাইড রাইস। ঠিক আছে, তাও তো মানাঘের থেকে বাবা দাম কম। এবার রাইডে এসছি, অত আগেরবারের মতো খাবার দাবার সঙ্গে করে আনতে পারিনি, আর আনতে চাইও নি। ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট।